আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসরায়েলি মদদে পশ্চিম তীরে বিক্ষোভকারীদের দমন করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, বলছে হামাস। হামাস অভিযোগ করে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরে বিক্ষোভকারীদের উপর দমনের অভিযোগ চালাচ্ছে। তাদের সঙ্গে বাইতুল মোকাদ্দাস দখলদার ইসরায়েলের সহযোগিতাও সমর্থন রয়েছে। এরপর জানাবো, খাবার আনতে গিয়ে শেয়ার ফেরেনি, গাজায় নিহত মানুষের গল্প। এমনও মানুষ আছে গাজায় যার ওজন ছিল ৮০ কেজি, এখন না খেয়ে পেয়ে কমতে কমতে তার ওজন ৩৫ কেজি হয়ে গেছে। তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটছে। প্রতিদিন খাবার না পেয়ে অনাহারে মারা যাচ্ছে শত শত মানুষ। এদিকে ইসরায়েলকে অস্ত্র দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ ফিরিয়ে দিল সৌদি আরব। ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ইহুদিবাদী ইসরায়েলকে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কিছু ইন্টারসেপ্টর ইসরায়েলকে দিতে বলেছিল, তবে ইহুদিবাদী ইসরায়েলকে সেই অস্ত্র দিয়ে সহযোগিতা করেনি সৌদি আরব। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ মালয়েশিয়ার রাজধানীতে জড়ো হয়ে আজ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবি করছেন। জীবনযাত্রার খরচ কমানো এবং প্রতিশ্রুতি সংস্কার পূরণে ব্যর্থতার অভিযোগে তার বিরুদ্ধে এই পদত্যাগের দাবি উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ার মানুষের খাবার দাবারের আগের থেকে অনেক দাম বৃদ্ধির কারণে তারা রাস্তায় নেমে এসেছে। এবং সর্বশেষ জানাবো, ৪ থেকে ৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, বললেন মোস্তফা জামাল হায়দার। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আজ ১৪ দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর এই বিষয়টি জানিয়েছেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলি মদদে পশ্চিম তীরে বিক্ষোভকারীদের দমন করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, বলছে হামাস। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরে বিক্ষোভকারীদের উপর যে দমন অভিযান চালাচ্ছে তার সঙ্গে বাইতুল মোকাদ্দাস দখলদার ইসরায়েলের সহযোগিতা সমর্থন রয়েছে। হামাস অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরে বিক্ষোভকারীদের উপর যে দমন অভিযান চালাচ্ছে তার সঙ্গে বাইতুল মোকাদ্দাস দখলদার ইসরায়েলের সহযোগিতা সমর্থন রয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম নেতা আব্দুল রহমান সাদিদ এক বিবৃতিতে বলেছেন, গাজার সঙ্গে ধর্মীয় ও আন্তর্জাতিক সংহতি জানাতেই পশ্চিম তীরের জনগণ বিক্ষোভ করছে, তাই তাদের এভাবে দমন করা উচিত নয়। তাদের অংশগ্রহণকারী নির্যাতিত করা উচিত নয়, বরং তাদের সমর্থন করা উচিত। আব্দুর রহমান সাদিদ ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের দমনপীড়ন বন্ধ করা এবং জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর পরিবর্তে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীকে আহ্বান জানিয়েছেন। এই হামাস নেতা গাজার সমর্থনে জনসাধারণের বিক্ষোভ চালিয়ে যায় এবং প্রচারণা জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন, যেন এই অঞ্চলের উপর ইসরায়েলি অবরোধ ভেঙে যায় এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধ হয়ে যায়। গাজায় দুর্ভিক্ষের অবসানের আহ্বান জানিয়ে উত্তর পশ্চিম তীরের জনগণ বিক্ষোভ করলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর মিছিলে বাধা দেয়।
খাবার আনতে গিয়ে শেয়ার ফেরেনি গাজায় নিহত মানুষদের গল্প। খাবার খোঁজে বের হওয়া এক কিশোর, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শিবিরে থাকা ৮ বছরের এক মেয়ে আর কয়েক মাস অপুষ্টিতে ভোগা এক ব্যক্তি, এরা সবাই গত সপ্তাহে গাজায় মারা গেছে। আজ হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘন্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় বড় আকারে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে বলে সাহায্য সংস্থাগুলো সতর্ক করেছে। ইসরায়েলি সরকারের এক মুখপাত্রের দাবি অস্বীকার করে বলছে, খাবারের ঘাটতির জন্য হামাস দায়ী এবং তারা ত্রাণ লুট করেছে। এদিকে গাজার মানবিক পরিস্থিতি দ্রুত ভেঙে পড়েছে বলে জাতিসংঘ সতর্ক করেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজায় অন্তত ১০% মানুষ মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে। অবস্থায় বিবিসি গাজার মানুষের সঙ্গে কথা বলেছে যারা গত সপ্তাহে তাদের প্রিয়জন হারিয়েছে। ১৯ বছর বয়সী আবদুল্লাহ ওমর জেনদাইয়া গত ২০ জুলাই রোববার খাবারের সন্ধানে বাড়ি থেকে বের হওয়ার পর নিহত হন। জানিয়ে তার বোন নাদরিন, তারা মধ্য গাজার আল সাবরা এলাকায় তাদের মায়ের একটি ভাঙাচোরা বাড়িতে অবস্থান করছিলেন। সেদিন সে খাবার আনার জন্য খুব অস্থির হয়ে পড়েছিল বললেন নাদরিন। আমি তাকে বলেছিলাম ঘরে সামান্য যে ডাল আছে সেটাই খেয়ে নাও, কিন্তু সে মানেনি। সে খাবার আনতে গিয়েছিল। খাবার আনতে গিয়ে পুরো গাজায় ভয়ানক সংকটের মুখে পড়ে এবং সেখানে ইহুদিবাদী ইসরায়েলের গুলিতে মারা গেছে। ইসরায়েলকে অস্ত্র দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ ফিরিয়ে দিল সৌদি আরব। ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অনুরোধ করেছিল নিজেদের মালিকানাধীন অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কিছু ইন্টারসেপ্টর ইসরায়েলকে দিতে। তবে রিয়াদ সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিল বলে নিশ্চিত করেছে আলোচনায় জড়িত ২ মার্কিন কর্মকর্তা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আই জানিয়েছে, ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হানার সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েরই মজুতে থাকা ইন্টারসেপ্টর অস্ত্র প্রায় শেষ হয়ে যাচ্ছিল। এমন সংকটের সময় সৌদি আরবের সম্পত্তি কেনা থার্ড ব্যাটারির সাহায্য চেয়েছিল ওয়াশিংটনের। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, যুদ্ধের সময় আমরা সবাইকে অনুরোধ করেছিলাম কিছু ইন্টারসেপ্টর দেওয়ার জন্য। কেউ রাজি না হওয়ার পর কিছু লেনদেনের প্রস্তাবও দেওয়া হয়েছিল। ৩ জুলাই সৌদির সামরিক বাহিনী নতুন থার্ড ব্যাটারির উদ্বোধন করে, অথচ মাত্র ৯ দিন আগে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। অর্থাৎ সৌদি তখন নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় মনোযোগী ছিল এবং ইসরায়েলের আহ্বানে সাড়া দেয়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর কর্মকর্তার আরও জানায়, ইসরায়েলকে সহায়তা করতে সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করা হয়েছিল, যারা ২০১৬ সাল থেকে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। তবে তারা ইসরায়েলকে ইন্টারসেপ্টর সরবরাহ করেছে কিনা তা নিশ্চিত করেনি কেউ। হয়তো সংযুক্ত আরব আমিরাত, এই রাষ্ট্রটি মুসলিম হলেও তারা মুসলিমদের কখনো বন্ধু হিসেবে দেখে না, তাই তারা গোপনে ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করতে পারে। ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, বললেন মোস্তফা জামাল হায়দার। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার। আজ বিকেলে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি দলের রাজনৈতিক দলের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এমনটা জানিয়েছেন তিনি। মোস্তফা জামাল হায়দার বলেছেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই। প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি বলেছেন, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা তারিখ ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছুই হতে পারে না। আজকের আলোচনায় সবচেয়ে ফলপ্রসূ বিষয় এটি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকে সারা দেশব্যাপী বিএনপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে নানা রকম কুৎসা রটাচ্ছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রথম থেকেই ১৮ মাসের সময় বেঁধে দিয়েছিলেন নির্বাচনের। এই সময়ের মধ্যেই তিনি নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই সময়ের মধ্যে নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচন দেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করার পর এই ঘোষণা এলো। আগামী ৪-৫ দিনের মধ্যেই এই নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে।